চলে গেল না ফেরার দেশে। কোনোদিনও চোখে আর ওনাকে দেখতেও পাবো না, ওনার কথা শুনতে পাবো না। এই মানুষটা যতই প্রশংসা করবো ততই কম পড়ে যাবে। চলে এসেছিলাম তুর্কাবেলদার পিসিমণির বাড়িতে। আমার পিসিমণির হাজব্যান্ড মানে আমার পেশাবাবু, উনি আর বেঁচে নেই। এই সময়গুলো এতটাই খারাপ যাচ্ছে আর বলার নয়। এখন মালা আমরা আনন্দে ছিঁড়তাম, মালা গাঁথতাম অনুষ্ঠান পর্বতে। এরকম যে পেশাবাবু আর থাকবে না, ওনার কর্ম এরকম সারতে হবে সত্যি কোনোদিন আশাও করিনি। শেষ স্পর্শটুকু ওনাকে করছিলাম। মানুষের অসুখ কোথায় থেকে নাই কোথায় নিয়ে চলে আসে। অনেকের পেশাবাবু শুনেছি, পিসিমণি শুনেছি, জায়গা বাড়ি সম্পত্তির জন্য ঝগড়াঝাড়ি করে সম্পর্ক খারাপ করেন, বাড়িতে আসেন, আরও অন্যান্য বিভিন্ন কারণে সম্পর্ক নষ্ট হয়। যখন তারা বলে, আমার বান্ধবীরা, আমাদের মাসির মেয়েরা বলে, আমাদের পেশাবাবু পিসিমণি এতটাই খারাপ, আমাদের সঙ্গে ঝগড়া করে, আমাদের ভালোবাসে না, আমি প্রত্যেকটা মুহূর্ত আমার পেশাবাবু পিসিমণির উদাহরণ দিই। আমাদের পিসিমণি 3 জন, আমাদের বাবা জেঠুর ভাইগুলো অনেকজন, তাদের মধ্যে সবাইকেই আমি উদাহরণ দিই। জীবনে কিছু হোক না হোক, এরকম পিসিমণি পেশাবাবুর জন্য আগের জন্মে বারবার আমরা ফিরে পাই। যতই উদাহরণ দেব ওনার ততই কম পড়ে যায়। বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে ওনাকে যে ছাড়া যেন অসম্পূর্ণ। প্রত্যেকটা অনুষ্ঠানে আগে ওনার বাড়িতে নেমন্তন্ন যায়, উনি আসেন, সমস্ত দিকটা ম্যানেজ করেন। ওনাকে ছাড়া সত্যি আমাদের ঘরগুলো যেন, উনি থাকেন হয়তো অনেক দূরে, কিন্তু অনুষ্ঠান পর্বতে সত্যি অনেক ফাঁকাও থেকে গেল। প্রত্যেকটা মুহূর্তে মিস করব পেশাবাবুকে। সারা শরীরে ভালোভাবে ঘি মাখিয়ে, নতুন বস্ত্র পরিয়ে, হাতে যেসব অলংকারগুলো ছিল সেগুলোও খুলে দেওয়া হয়েছে। বিভিন্ন কারুকার্য সম্পূর্ণ করা হলো। শেষ ভিক্ষাটুকু সবাই একের পর এক দিচ্ছে। আমাদের বৈষ্ণব ধর্মে একটা নিয়ম আছে, শেষ যাত্রার সময় ওনাকে একটা থলি করে দেওয়া হবে, সেই থলিতে ওনাকে শেষ ভিক্ষাটুকু দিয়ে দেওয়া হবে। বাড়ির নাতি নাতনিরা যারা বংশ এগোবে তারা ঘিয়ের বাতি জ্বালিয়ে ওনার পরিক্রমা করতে থাকবে। এখানে পিসি নিজের স্বামীকে যেতে দেখছে শেষ যাত্রায়, শেষ সিঁদুর, শেষ আলতা। এর থেকে কষ্ট আর কিছুই হতে পারে না। নিজেদের বুক ফেটে যাচ্ছে, পিসির ওপর দিয়ে যে কী যাচ্ছে সেটা একমাত্র বুঝতে পারা যাচ্ছে। 30 থেকে 35টা বছর নিজে ভুসিমাল দোকান করেছেন। 2-3টা ডিবা থেকে আজকে উনি পাখার দোকান তৈরি করেছিলেন। মাটির সেই দোকান থেকে ওনার দোকানের সামনেই ওনাকে আগে নিয়ে আসা হলো, তারপরে ওনাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল। তোমরা তো জানো বৈষ্ণব ধর্মে দাহ করা হয় না, সমাধি দেওয়া হয়। এইখানে পিসিমণির বাড়িটাই ছিল মাটির বাড়ি। আজ থেকে প্রায় কত বছর আগে যে বলবো সেটা আমার জানা নেই। আমার যবে থেকেই জ্ঞান পড়েছে এই মাটির বাড়ি দেখেছি। মাটির বাড়ি, মাটির ছাদ, ওই দোতলায় মাটির বাড়ি থাকতো, ওপরে 2-3টে রুম ছিল। এখানে জয়েন্ট ফ্যামিলি হিসেবে আমাদের পিসিমণির জায়েরা একসঙ্গে মিলেমিশে থাকতো। দাদার ছেলে ছোট, ওর তো আর জ্ঞান নেই যে ও দাদু আর বেঁচে নেই। ওর সঙ্গে দেখা করে আর পিসিমণির সঙ্গে দেখা করে বাড়ি চলে এলাম।